এর আগের ক্লাসে তো আমরা সেটআপ, তারপরে হচ্ছে পেজ ক্রিয়েট এগুলো সব দেখছি না? তো আজকে হচ্ছে আমরা প্রিমিয়াম কিছু দেখবো। যেমন হচ্ছে আমাদের এখানে সেলস নেভিগেটরের প্রিমিয়াম ভার্সন কিছু আছে। একটা হচ্ছে বিজনেস ভার্সন, মানে প্রিমিয়াম বিজনেস। আর একটা হচ্ছে সেলস নেভিগেটর। আর একটা সেলস নেভিগেটর লাইট একটা আছে। আর একটা হচ্ছে লার্নিং একটা আছে। এগুলো এক একটা এক এক রকম ভাবে ইউজ করা যায়, ঠিক আছে? তো যেটা হচ্ছে আমাদের জন্য ভালো কাজ করে সেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। এটা হচ্ছে লিড কালেক্ট করার জন্য ভালো আর কি। এবং এই সেলস নেভিগেটর থেকে আপনি প্রতি মাসে 50টা করে কানেকশন মেসেজ পাঠাইতে পারেন। কানেকশন মেসেজ বলতে কি, সরাসরি কোনো ক্লায়েন্টকে 50টা মেসেজ পাঠাইতে পারেন। এটা হচ্ছে কিভাবে ব্যবহার করা হয় এবং কি কি মাধ্যম আছে, আমরা এই বিষয়গুলো দেখবো আজকে। আচ্ছা, যেমন এখানে রিঅ্যাক্টিভ প্রিমিয়াম ভার্সন দেখাচ্ছে, এটা হচ্ছে আমার পেজের আন্ডারে, ঠিক আছে? আর এই যে এখানে দেখেন আমার যেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, এখানে দেখেন একটা লিঙ্কডইনের কিন্তু একটা আইকন দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে প্রিমিয়াম আইকন, ঠিক আছে? তো যখন আপনারা কোনো লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রিমিয়াম অ্যাক্টিভ করবেন তখন এইরকম একটা আপনার আইকন শো করবে কিন্তু। আর এই যে এখানে দেখা যাচ্ছে সেলস নেভ দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে সেলস নেভিগেটর, বুঝা যাচ্ছে? আর ফর বিজনেস থেকে যখন আমরা ক্লিক করব, এখান থেকে দেখেন অনেক কিছু বিষয় দেখাচ্ছে, তাই না? তার মধ্যে এখানে কোথায় অ্যাডভাইস গ্রুপ ম্যানেজ, ম্যানেজ বিলিং, আমরা ম্যানেজ বিলিং এ যাই, ওখানে দেখি কোনটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, এই যে এখানে দেখেন আমার একটা আগে ছিল প্রিমিয়াম বিজনেস, এটা এক্সপায়ার হয়ে গেছে 5 তারিখে। তারপর দেখেন এখানে কিছু সেলস নেভিগেটর আমি নিয়েছিলাম, সেগুলো আবার হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? এবং বর্তমানে এখানে আমার একটা আছে, যেমন একটা আনপেড আনপেড দেখাচ্ছে, এই যে সেলস নেভিগেটর কোড। এই সেলস নেভিগেটর কোড যেটা আছে, এইটা হচ্ছে আমাদের দরকার, ঠিক আছে? আর এখানে একটা ভিসা কার্ড অ্যাড করা আছে, সেলস নেভিগেটর কোড আমার বর্তমানে যেটা অ্যাক্টিভ আছে ওইটার জন্য এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে? এখানে ওভারভিউ আছে, তারপরে পার্সেস হিস্টোরি গুলো আছে, এখানে অ্যাক্টিভ, নো অ্যাক্টিভ দেখাচ্ছে। তারপরে এখানে এক্সপিরিয়েন্স যেগুলো হয়ে গেছে সেগুলো এখানে দেখাচ্ছে। পেমেন্ট মেথড, আপনার পেমেন্ট মেথড আছে কিনা। আচ্ছা, এখানে আবার পাসওয়ার্ড আছে, তো দরকার নেই। পেমেন্ট মেথড গুলো ওখান থেকে শো করতে পারবেন। এই যে এখানে আমার পেমেন্ট মেথড যেগুলো আছে সব এগুলো নট অ্যাক্টিভ আছে বর্তমানে, ঠিক আছে? তারপরে এখানে ট্রানজাকশন আপনার কি রকম হয়েছে সেই ট্রানজাকশন গুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর ট্যাক্স ইনফরমেশন, আপনি যে এখানে পেমেন্ট করতেছেন অবশ্যই ট্যাক্স ইনফরমেশন নেয়, সেগুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এগুলো আর হচ্ছে, এখন যে আমরা সেলস নেভিগেটরটা নিলাম, সাপোজ সেলস নেভিগেটরটা আমরা নিয়েছি, এখন এটা ব্যবহার কিভাবে করতে হবে, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আমাদের সেলস নেভিগেটর, সেলস নেভিগেটর, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্কডইনের, কিন্তু হচ্ছে এটা আপনার আলাদাভাবে এটা ইউজ করতে হয়, কারণ এটা হচ্ছে পেইড ভার্সন, বোঝা গেছে? আর এইখানে যেটা দেখতেছেন এটা ফ্রি। এখানে যদি আমরা কোনো ক্লায়েন্টকে করি, আচ্ছা, আস্তে আস্তে বিষয়গুলো দেখি। আপনাদের হোম বাটনটা হচ্ছে এরকম শো করবে। এখানে দেখেন হোম বাটনের পরে আছে অ্যাকাউন্ট, আছে লিড, আছে স্মার্ট লিঙ্ক, আছে মেসেজিং আছে। অ্যাকাউন্টটা কোনটা? এই যে আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের আন্ডারেই হচ্ছে আপনার এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে লিড, আপনার যদি এখানে কোনো লিড বা কোনো কিওয়ার্ড দিয়ে যদি কিছু সার্চ করা থাকে, তাহলে এগুলো লিড হচ্ছে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। স্মার্ট লিঙ্কটা কি? সাপোজ ধরেন আপনার একটা কোনো ব্লগ আছে, তো একটা ব্লগ পেজ আছে বা একটা হচ্ছে ই কমার্স একটা পেজ আছে, বা আপনি যে সার্ভিস গুলা দেন এগুলো হচ্ছে ই কমার্স আকারে আছে, সেটা চাইলে আপনি এখানে স্মার্ট লিঙ্ক হিসাবে রাখতে পারেন। তো আমাদের এগুলোর কিন্তু দরকার নেই। আমাদের এখানে দরকার কি, এই মেসেজিং অপশনটা, এবং হচ্ছে আমাদের যে এখানে হোম বাটনটা আছে, আমরা এখানে সার্চ বার থেকে বিভিন্ন ফিল্টার করে আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট গুলো আছে আমরা সেগুলো এখান থেকে খুঁজে বের করতে পারি।
ঠিক আছে। আচ্ছা, এই যে ফ্রি ভার্সনের এখানে দেখেন, ফ্রি ভার্সনের এখানে যখন আমরা সার্চে যাই, সাপোজ এখানে আগে দেখি, সাপোজ ধরেন আমরা একটা পডকাস্ট হোস্ট দিয়ে সার্চ দিলাম, PODCAST, পডকাস্ট, হোস্ট, এটা দিয়ে আমরা সার্চ দিলাম, তাই না? সার্চ দেওয়ার পরে এখানে দেখেন কতগুলা দেখাচ্ছে রেজাল্ট, 170 কে রেজাল্ট দেখাচ্ছে, তাই না? এখানে কিন্তু শো করতেছে 170 কে রেজাল্ট। আর আমরা এখানে আবার সার্চ দেই, এটা হচ্ছে ফ্রি, এই সেলস নেভিগেটরটা হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা, এরপরে কোথায় যাব আমরা? পিপল, পিপল দেখবো। আচ্ছা, এখানে দেখেন, এখানে দিচ্ছে না, এটা এটা প্রিমিয়াম ভার্সনেরই তো, এখানে কিন্তু আমার ভালো ভালো রেজাল্ট দেখাবে আমার। ঠিক আছে, এইটা যখন আপনারা এখানে গিয়ে সার্চ করবেন, দেখবেন যে এখানে আপনাদের 10টা 15টার পরে আর কোনো পেজ দেখাবে না। আমার এখানে যদি 1 লাখ সার্চ রেজাল্টে আসে, আপনাদের ওখানে ফ্রি ভার্সনে দেখা যাবে 8,000 10,000 এরকম সার্চ রেজাল্ট আসবে, এর বেশি কিন্তু আসবে না। তো এই প্রিমিয়াম ভার্সনে আপনাকে যেরকম কোয়ালিটিফুল লিড গুলা দেবে, মানে প্রোফাইল গুলা দেবে, কিন্তু এখানেও সেম ওই রকম প্রোফাইলে দেবে, যখন আপনারা ফ্রি ইউজ করবেন তখন কিন্তু ওই রকম দেবে না। ঠিক আছে। তো আজকে এই ফ্রি ভার্সনটা দেখার কারণ হচ্ছে কি, যখন দেখা যাবে আপনারা আস্তে আস্তে কাজ করছেন বা একটু তো আরো একটু উপরে আগাই গেছেন, তখন কিন্তু এই ফ্রি ফ্রি ভার্সন গুলো আপনারা ইউজ করবেন, মানে করা লাগবে। এই জন্য আগের কাজগুলো এখন দেখাই রাখতেছি, যাতে পরে গিয়ে আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা এখানে পডকাস্ট হোস্ট লিখে কিন্তু সার্চ করলাম, তাই না? সার্চ করার পরে এখানে দেখেন তো কোম্পানি, এখানে কারেন্ট কোম্পানি, আপনি যদি চান যে এখানে যারা ইউটিউব ফেসবুক বা অন্য কোনো, মানে আপনার যদি কোনো টার্গেট কোম্পানি থাকে, যে আমি এই কোম্পানিতে টার্গেট করছি, এখানে কোনো পডকাস্ট হোস্ট বা এরকম কোনো ব্যক্তি আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এখান থেকে কোম্পানি সার্চ করে কোম্পানি এখানে লিখে দিতে পারেন। বোঝা গেছে? যদি আপনাদের দরকার হয়, তো আমার এখানে কোম্পানির দরকার নাই, আমি দিচ্ছি না, এটা গেল। তারপরে কোম্পানি হেডকোয়ার্টার, মানে হেড কাউন্ট, এক কথা হেডকোয়ার্টার মানে ওই কোম্পানির হেডকোয়ার্টারটা কোথায়। যেমন আমাদের যদি কোনো কোম্পানি থাকে, আমাদের অফিসের হেডকোয়ার্টার হচ্ছে রংপুর, আগে ছিল, এখন ঢাকা হয়েছে। এরকম যদি আপনাদের কোনো কোম্পানির যদি হেডকোয়ার্টার থাকে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে কি ফাংশন, ফাংশনটা কি আপনার এখানে, ফাংশনের মধ্যে হচ্ছে দেখেন আপনার যে ইয়েটা, মানে আপনি যাদেরকে খুঁজতেছেন তারা কি রিলেটেড ব্যক্তি, এরা হচ্ছে মিডিয়া বায়ার, না আর্ট অ্যান্ড ডিজাইন করে, না এডুকেশন, না হেলথ কেয়ারে চাকরি করে, না কোথায় চাকরি করে, এটা আপনি দিতে পারেন। সাপোজ ধরেন আমি এই যে ইন্টার্নশিপটা দিলাম, তারপরে আরো কিছু সার্চ করি, এখন দেখেন রেজাল্টটা কমে আসছে না? কমে আসছে কিন্তু। এখন দেখি পডকাস্ট কিছু আছে কিনা, নাই। আচ্ছা, এরপরে ধরেন আমি বিজনেস ডেভেলপমেন্ট দিলাম, মনে করেন যে বিজনেস ডেভেলপমেন্ট মধ্যে যারা পডকাস্ট করে তাদেরকে আমরা খুঁজতেছি, তারপরে যারা হেলথ কেয়ার সার্ভিস দেয় তাদেরকেও আমরা নিচ্ছি। এরকম আপনার যে যে বিষয়গুলো আপনার দরকার, যেমন ধরেন কনসাল্টিং যারা করে তাদেরকে নিলাম, এরকম করে টার্গেট করলে বের করো, টার্গেট করে বের করলে হয় কি, ওই লিড গুলো একদম কোয়ালিটি ফুল হয়। ঠিক আছে। হ্যাঁ, কনসাল্টিং হচ্ছে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া আর কি। সেটা হতে পারে আপনার মার্কেটিং হতে পারে, তারপরে রিয়েল এস্টেট হতে পারে, মানে বিভিন্ন বিষয়। এই আর কি। আচ্ছা, যেমন রিয়েল এস্টেট নিলাম, আপাতত আমরা এই বিষয়গুলো সার্চ করবো। এখন কত আছে? 60, তাই না? আচ্ছা, এরপরে আছে লেভেল, মানে সিনিয়রিটি, মানে সিনিয়রিটির লেভেল তার কিরকম। তারপরে একটা আছে কারেন্ট জব টাইটেল, এখন আপনি যে ব্যক্তিগুলা খুঁজতেছেন ওই ব্যক্তিগুলা বর্তমানে কোন জব টাইটেল আছে কিনা। সাপোজ ধরেন আমি এখন খুঁজতেছি ডিজিটাল মার্কেটার, যাদের জব টাইটেল ডিজিটাল মার্কেটার, আমি তাদেরকে খুঁজতেছি, তখন আপনার জব টাইটেলটা এখানে লিখে আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে। এরপরে আসে, তারপরে হচ্ছে তাদের লেভেলটা কি রকম, এটা হচ্ছে এন্ট্রি লেভেল, ডিরেক্টর, ইন ট্রেনিং, তারপরে হচ্ছে ম্যানেজার, মানে আপনার হচ্ছে সে
তাদের যে কোম্পানিতে কাজ করতেছে তার হচ্ছে পোস্ট কোনটা, এটার কথা বলতেছে আর কি। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করতেছি না, কারণ এগুলো যখন একদম ন্যারো করবেন তখন আমার অডিয়েন্স গুলো একদম খুবই কম আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে বায়ার, যেটা আমরা করতেছি পেজ থেকে, না এটা হচ্ছে আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রিমিয়াম ভার্সন থেকে। আচ্ছা, তারপর হচ্ছে বেস্ট পাব ইন, তার তার মানে হচ্ছে এখানে তার কানেকশন। এখন ওই যে আমরা বলছিলাম ফার্স্ট ডিগ্রি থার্ড ডিগ্রি কানেকশন বলছিলাম না, তো সেই রকম আপনার কোনো এখানে কানেকশন এখানে আছে কিনা, তো আমাদের এখানে এটা দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে রিসেন্ট আপডেট, তারপরে হচ্ছে চেঞ্জ অফ, মানে কোনো ব্যক্তি রিসেন্ট কোনো আপডেট করছে কিনা। তারপরে এখানে পোস্টেড অন লিঙ্কডইন, এইটা দিতে হবে, কারণ রিসেন্ট যে আপডেট গুলা যখন আপনারা পোস্টেড অন লিঙ্কডইন দেবেন, তখন এই ব্যক্তিগুলো রিসেন্ট যারা পোস্ট করছে লিঙ্কডইনে তারা কিন্তু আসবে। আর যদি এটা সেট আপ করে না দেন, অথবা আপনার 2 বছরও যারা পোস্ট করেন তারা অবস্থা আসবে। আচ্ছা, এরপরে এখানে দেখেন সি অল ফিল্টার দেওয়া আছে, তাই না? এই যে সি অল ফিল্টারে যে আমরা উপরে কাজগুলা করলাম, এখানে তো সব দেখা যাচ্ছে। এখন এখানে আমাদেরকে একটা করতে হবে কি, এই যে পার্সোনাল যেটা ইনফরমেশন আছে, ইনফরমেশনের মধ্যে এখানে জিওগ্রাফি নামে যে অপশনটা আছে, এটা আমাদের জন্য দরকার। জিওগ্রাফিটা হচ্ছে কি, আপনার টার্গেটেড লোকেশনটা কি। আমাদের টার্গেটেড লোকেশন ইউএসএ, ইউনাইটেড স্টেট। দেখেন আস্তে আস্তে কিন্তু ন্যারো হয়ে আসতেছে, তাই না? এখন 16 সেকেন্ড। তারপরে হচ্ছে এখন ধরেন ইউকে, ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে কানাডা, কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া দেই। এরকম করে আপনার যে যে কান্ট্রি গুলো দরকার আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং সাপোজ ধরেন আপনার যদি এখানে কোনো দেশ আপনি চাচ্ছেন না আমি খুঁজবো না, যেমন আমি চাচ্ছি না ইন্ডিয়াকে, আমি এখান থেকে চাচ্ছি না, মানে কোনোভাবেই যেন সে কারেক্ট না হয়, তখন এখানে এক্সক্লুড, হ্যাঁ এক্সক্লুড করে দেন, মানে তখন তাকে বের করে দেন, ওই ব্যক্তি ওই কোনো প্রোফাইল আর এখানে শো করাবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে কতগুলো হয়েছে, মাত্র 23 কে রেজাল্ট আসছে কিন্তু। তো আমরা এখন যে এখানে প্রোফাইল গুলা খুঁজলাম, এখন এই প্রোফাইল গুলা যেগুলো আছে, এই প্রোফাইল গুলো আমরা ভিজিট করে তাদের যে ব্যবসাটা করে আছে, আমরা তাদের ব্যবসাটা এখন অ্যানালাইজ করতে পারি। আমরা তো এখনো ব্যবসা কিভাবে অ্যানালাইজ করতে হয় এগুলো তো জানি না, আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো জানি, তাই না? তো আমরা এখন এই ব্যক্তিগুলা যারা আছে তাদের সোশ্যাল মিডিয়া গুলো আমরা ভালোভাবে চেক করে দেখতে পারি। সাপোজ ধরেন এই ব্যক্তিটা, যেমন ধরেন এই ব্যক্তিটার যে একটা পেজ আছে বা একটা ওয়েবসাইট আছে, আছে না, 3টা ওয়েবসাইট আছে, এই ব্যক্তিটার ওয়েবসাইট গুলা দেখি। হ্যাঁ, এরকমই। কিন্তু আই হার্ট, তারপর হচ্ছে গুড কজ থেকে আমরা মেল কানেকশন করে তাদেরকে মেসেজ পাঠাইতে পারি। কিন্তু এখানে এই ব্যক্তিগুলা সবসময় লিঙ্কডইন এর মধ্যে কিন্তু অ্যাক্টিভ। এটা হচ্ছে প্রফেশনাল একটা সাইট কিন্তু। আপনার যত ফ্রিল্যান্সিং সাইট আছে, ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, আমি যেটা মনে করি তার থেকে প্রফেশনাল হচ্ছে লিঙ্ক। বোঝা গেছে? এই যে লিঙ্কডইনে আমরা যে সেলস নেভিগেটরটা ইউজ করতেছি, এই যে দেখেন এই ব্যক্তিটাকে আমরা সরাসরি কিন্তু এখন মেসেজ করতে পারি। এরা এই ব্যক্তিগুলো কিন্তু অ্যাক্টিভ, সরাসরি মেসেজ করলে তাদের মেসেজ অপশনে গিয়ে আমাদের মেসেজ গুলা পাব। এগুলোর বিভিন্ন ওয়ে আছে, তাই না? তো আমরা তো জানি কোন ওয়ে গুলো ফলো করতে হয়। যেমন একজন ব্যক্তিকে যখন আমরা মেসেজ করব, সে সরাসরি মেসেজ নাও দেখতে পারে, তাই না? তাকে আমরা কি করি, প্রথমে তাকে হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আগে অবশ্যই তাকে লাইক কমেন্ট করি তার ইয়েগুলো। তো যখন আমরা এই ব্যক্তিটাকে লাইক কমেন্ট করব, অবশ্যই তার নোটিফিকেশনে আমাদের ইয়েগুলো যাবে, যে এই ব্যক্তিটা লাইক করছে, এই ব্যক্তিটা কমেন্ট করছে, নোটিফিকেশন গেছে। তারপরে নোটিফিকেশন যাওয়ার পরে যখন আমরা তাকে মেসেজ করব, অবশ্যই সে আমাদের মেসেজটা দেখার ট্রাই করবে কিন্তু। ঠিক আছে। আর এই ব্যক্তিগুলো সব সময় কিন্তু এখানে কানেক্টেড এবং অ্যাক্টিভ থাকে। এই যে দেখেন আমি তার ইয়াতে গেলাম, মানে মেইন প্রোফাইলে গেলাম। মেইন প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন সে 2 দিন আগে একটা পোস্ট করছে, 3 দিন আগে একটা পোস্ট করছে, মানে সে প্রতিনিয়ত কিন্তু এখানে অ্যাক্টিভ।
অন্য কোনো জায়গায় যদি অ্যাক্টিভ নাও থাকে, সে অবশ্যই লিঙ্কডইন এর মধ্যে অ্যাক্টিভ থাকবেই। এইভাবে যদি তাদেরকে খুঁজে বের করা যায়। হ্যাঁ, নাই, আমরা বিষয়গুলো দেখাচ্ছি, আপনার পরে ভিডিও দেখে ট্রাই করুন। আমরা তো এখনই অ্যাপ্লাই করতে বলতেছি না, যাদের আছে তারা অ্যাপ্লাই শুরু করবে। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন অ্যাপ্লাই না করে 2 3 4 মাস পরে গিয়ে অ্যাপ্লাই করেন। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে কিছুটা পুরাতন হবে, তারপরে যতক্ষণ না পুরাতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বেশি প্রোফাইল ভিউ করতে পারবেন না, তাদেরকে কানেকশনও পাঠাইতে পারবেন না, সেলস নেভিগেটরও নিতে পারবেন না। সেলস নেভিগেটর নিতে গেলে সর্বনিম্ন একটা প্রোফাইলের বয়স 6 মাস হতে হয়, সর্বনিম্ন 6 মাস, এবং সর্বনিম্ন 100 কানেকশন থাকতে হয়, তাহলে নিতে পারবেন। আমরা এই বিষয়গুলো দেখাচ্ছি, পরবর্তীতে তো এটা টপিক বাদ দিয়ে তো আর আমরা ওটা তো টপিকে যাইতে পারবো না। আর 6 মাস হয়তো বা আমরা আপনাদের সঙ্গে যুক্ত নাও থাকতে পারি, ঠিক আছে? ওই জন্য ভিডিও দেওয়া থাকবে, বিষয়গুলো আপনাদের জানা থাকবে, যখন সময় হবে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে। এখন এই ব্যক্তিটা যে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আমরা তার ইউটিউবটা খুঁজে পাই না, দেখেন তো ইউটিউবটা তার মাত্র 302টা সাবস্ক্রাইবার, ভিডিও আবার অনেক। এরপরে সে দেখি লাইভ করে কিনা, 6 মাস আগে লাইভ করছে। শর্ট ভিডিও, শর্ট ভিডিও 1 মাস আগে ছাড়ছে, এবং ইউটিউব হচ্ছে একটা 1 মাস আগে ছাড়ছে, 2 মাস আগেও ছাড়ছে। তো এখান থেকে যে ব্যক্তিগুলাকে এখান থেকে যে ব্যক্তিগুলা আছে, তো আমরা তাদেরকে সরাসরি কানেক্ট করে এদেরকে সরাসরি আমরা মেসেজ করি, ঠিক আছে? যেমন আমরা ফেসবুকে বলছি যে কোনো ক্লায়েন্টকে যদি আপনারা দীর্ঘমেয়াদী পেতে চান, তাহলে অবশ্যই তার সঙ্গে আগে সুন্দর একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। তো এখানে আমাদের যে ইয়াগুলো, আমরা এখান থেকে যে সেলস নেভিগেটর থেকে যে ক্লায়েন্ট গুলো খুঁজে বের করবো, তাদের কিছু ব্যক্তিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমরা তাদেরকে সরাসরি মেসেজ করব, আর একটা অংশ আছে তাদেরকে হচ্ছে আমরা লাইক কমেন্ট, তারপরে ডেইলি রিসার্চ দিয়ে তাদের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড করব, ঠিক আছে? যখন এই দুইটা ওয়েতে কাজ করবে, তখন আর আপনার হচ্ছে ক্লায়েন্ট যে কোনো একটা ওয়েতে হোক কিন্তু আসবে, যে কোনো একটা ওয়ে হোক, চলে আসবে। তো এই জন্য প্রতিটা বিষয় আমরা এইভাবে দেখাচ্ছি, যাতে কোনো ক্লায়েন্টকে সরাসরিও মেসেজ করা যায় এবং তাদের সঙ্গে অ্যাক্টিভ থেকেও কাজ করা যায়। আর এই সেলস নেভিগেটরটা যখন আপনারা ইউজ করবেন, সেলস নেভিগেটরটা আর যখন ফ্রি ভার্সন থাকবে, ফ্রি ভার্সনের মধ্যে আপনি যদি 10 জন ব্যক্তির প্রোফাইল ভিউ করতে পারেন, তাহলে হচ্ছে সেলস নেভিগেটরের মাধ্যমে নাইলে 50 জন প্রোফাইল ভিউ করতে পারেন। তার মানে কি, ফ্রি এবং পেড এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই পেইড ভার্সন ইউজ করলে হচ্ছে আপনাকে আরো একটু গুড কোয়ালিটি ভাবে ইউজ করতে দেবে, তাই না? এই জন্য সেলস নেভিগেটর যখন আপনার সামর্থ্য হবে যে না আমার এখন ইনকাম আসতেছে 2 3 হাজার টাকা, যদি আমার মাসে ইনভেস্ট করতে হয় তাও কোনো সমস্যা নাই, তখন আপনারা গিয়ে এই সেলস নেভিগেটরটা ইউজ করুন, ঠিক আছে? কারণ সেলস নেভিগেটর দিয়ে যদি আপনি 100 জন ক্লায়েন্টকে মেসেজ করেন, সর্বনিম্ন হলো 10 জন 20 জনের রিপ্লাই পাবেন সেলস নেভিগেটর দিয়ে, ঠিক আছে? যেমন এর আগে কিন্তু আমি আমি আপনাদেরকে দেখাইছি আমার রিপ্লাই গুলো, এবং কাজও পেয়েছি সেটাও দেখাইছি, ঠিক আছে? ওই জন্য সেলস নেভিগেটর আমরা যে ওয়েতে কাজ করি সেই ওয়ে গুলো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই সেলস নেভিগেটরের মধ্যে আর তেমন কোনো ওয়ে নেই, যা শুধু এখানে আপনার যে রকম ফিল্টারটা করবেন, আপনি যত ভালো ফিল্টার করতে পারবেন তত ভালো আপনার কোয়ালিটি লিড আসবে, ঠিক আছে? এখন যদি আমি যা শুধু পডকাস্ট হোস্ট দেই, দেওয়ার পরে এখানে যা শুধু আমি দিলাম, আমি ইউএসএ দিলাম, তখন দেখবেন এখানে হাজার হাজার কিন্তু লিড চলে আসছে। তখন কি করা লাগবে আপনাকে, একটা একটা লিড, একটা লিড মানে 10টা লিড খুঁজলেন, 10টা লিডের মধ্যে হয়তো বা আপনি 4টা 5টা 3টা আপনার কোয়ালিটি ফুল লিড পাইতে পারেন। না না, আজকে না তো, আপনার তো এটা প্রিমিয়াম ভার্সন ছাড়া তো হবে না। আপনাদের প্রোফাইলটার বয়স আগে 5 6 মাস হইতে হবে, এবং 100 কানেকশন হইতে হবে, দেন তারপরে আপনি সেলস নেভিগেটরটা কিনতে পারেন, বুঝা গেছে? না, এগুলো করতে পারবেন, এটা তো পেড ভার্সন ছাড়া হবেই না। এটা আমার যেটা ফিল্টারিং করলাম, এটা হচ্ছে পেইড ভার্সনের মধ্যে ফিল্টারিং করলাম। এটা হচ্ছে লিড, মানে আপনার ফিল্টারে যে পার্সোনাল অ্যাকাউন্ট গুলো আছে, আমরা সেই অ্যাকাউন্ট গুলো খুঁজে বের করলাম, ঠিক আছে? আচ্ছা, আর একটা অ্যাকাউন্ট, যেমন এটাতে যাই দেখি কোনো ইয়ে পাই কিনা। এগুলো সবাই, এগুলো যাদেরকে পাবেন না, এগুলো হাই কোয়ালিটির, মানে এদের টাকা পয়সার অভাব নেই কিন্তু, এদের চেহারার উজ্জ্বলতা দেখলেই বোঝা যায়, বোঝা গেছে? এদের 2 1টা করে ক্লায়েন্ট পাইলে
আর মাসে কিছু লাগে না। আচ্ছা, এর নাই। নেক্সট পেজে যাই। আমি দেখলাম না, এখান থেকে সাপোজ এই ব্যক্তি থেকে আমরা খুঁজে নেব। কিন্তু দেখা যাচ্ছে এই দেখুন 6 দিন আগে ভিডিও পাবলিশ করছে, 1 মাস আগে, 2 মাস আগে। দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভিউ কম, তাই না? তো এইরকম ব্যক্তিগুলাকে খুঁজে পেলে তো সহজে অফার করা যায়, তাই না? তো ওই জন্য বলতেছি, মানে এটা তো এখন আপনাদের কাজ করতে হবে না, যা শুধু আপনারা ভিডিওটা দেখবেন। প্র্যাকটিস তো আর এখন করতে পারবেন না, ক্লাসের যে ভিডিওটা দেওয়া হবে এটা এটা দেখে রাখবেন। যখন আপনাদের ইয়া হবে, অ্যাকাউন্টের বয়স হবে, বা দুই একটা কাজ করলেন, তখন গিয়ে আপনারা এইভাবে নক দিবেন। ঠিক আছে? আর এখান থেকে যখন নক দিবেন, তারপরে এখানে যে থ্রি ডটে ক্লিক করে আপনি যে ভিউ প্রোফাইলে করে, তারপরে তার যে কমেন্ট যেগুলো করতেছে, মানে পোস্ট যেগুলো করতেছে সেগুলোতে যান, গিয়ে একটু লাইক কমেন্ট করেন। লাইক কমেন্ট করলে তারা আপনাকে চোখে, যখন চোখের সামনাসামনি দেখবে যে না, এই যে রাসেল মিয়া প্রোফাইলটা আমাকে একটা লাইক করছে, আজকে একটা লাইক করছে, কালকে গিয়ে একটা কমেন্ট করছে, তখন হ্যাঁ নোটিফিকেশন যায়, নোটিফিকেশন চলে যায় তাদের কাছে। ঠিক আছে? তো যখন তারা নোটিফিকেশন গুলাই যে এভাবে দেখবে, বা এখানে নোটিফিকেশন আসছে, তখন ওই ব্যক্তিগুলাকে আপনাকে নজরে নজরে রাখবে। ঠিক আছে? আচ্ছা, তা আজকের ক্লাসের এগুলাই টপিক ছিল স্যার, আর বেশি কিছু ছিল না।